আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে পড়ে থাকবি ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে যারা গালি দেয় কবর আসর বিচারে কেমনে মুখটা দেখাইব? জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দেখ আল্লাহ, এই যে গেছে মাছটা মেরাজের মাছ গেছে, 90,000 কালাম হয়েছে, 90,000 কথা হয়েছে। আল্লাহ ডাক দেখো নবী আমার কাছে কি চাইলেন? আমার নবী কবি কিছু চাই না, আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী খালি উম্মতের ক্ষমা চাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার হাতটা উড়ায় দেখো আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। আমার কোটি কোটি উম্মতে আমি নাজাত চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হেরা গুহায় আল্লাহর হাবিব নূরে কামলে ওয়াহালা মাতি বলে কাঁদে আমার মদিনা ওয়ালা নবী সারা দে সাহারা, নবী সারা নে সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী সুন্নিদের গলার মালা। জোরে কোন ঠিক কিনা? মেরাজে যাই আল্লাহর হাবিব নূরে কামলে ওয়ালা, পিছে পিছে জিবরাইল আমিন নবী কান্দাই রে উম্মত ওয়ালা, নবী সারা দে সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী সাহারা নে সাহারা, নবী উম্মতি ওয়ালা নবী সারা নে সাহারা। জোরে কোন ঠিক কিনা? আমার নবীরা যারা ভালোবাসে এই দুনিয়া তো বরকত, পরকালেও বরকত। জোরে কোন ঠিক কিনা? ও জয় সিদ্ধির বাবারা, নবী সানে কি বলবো? এখন কত মানুষ, কত বড় বড় গুমটা মৌলবী বাইর হয়েছে, আমার নবীরা মূর্খ কয়। নবী বিলে বইচে গেছে, মইরা গেছে। নবী যদি মারা যায় একজন নবী হওয়ার দরকার। জোরে কোন ঠিক কিনা? কেউ বলতেছে নবী বিলে খাও ভাই, নাউজুবিল্লাহ কইতেন না? অনেকে রাকাল কয় নবীজিরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুর ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলে, এই ইমানদার করেনা, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দ উচ্চারণ করবে না, রাকাল শব্দটা তোমরা উচ্চারণ করবে না। এটা আল্লাহ নিজে বলছেন। জোরে কোন ঠিক কিনা? কে বলছেন? কে বলছেন? অনেকে রাখাল বলে না, আল্লাহ কথাটা কোরআন থেকে বাহির করে দিয়েছেন, আমার নবীরে রাখাল বলবে না। রাখাল বললে আল্লাহর কথার পক্ষে না বিপক্ষে গেল গো? আল্লাহর কথার পক্ষে গেল না বিপক্ষে গেল? আল্লাহ যেটা নিষেধ করছে এটা আপনি এবং আমার মানার দরকার আছে না নাই? যত বড় মলিব হোক, যদি এটা না মানে তাহলে বাবা কি কোরআন মানলো না অস্বীকার করলো? তার কোরআন যদি অস্বীকার করে তাহলে তার ঈমান আছে না গেছে? আপনারা বলুন, ঈমান আছে না গেছে? ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কিছু আলোচনা করব, মুজিজার কথা। আল্লাহ নবীজির পরে একটু আল্লাহর ওলিদের আলোচনা করব। আমি আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ বলেছেন সম্মান আল্লাহর, এরপরে বলেছেন সম্মান হচ্ছে আপনি এবং আমার নবীর। জোরে কোন ঠিক কিনা? এরপরে হচ্ছে ওলিরা। এই জন্য ফাদ্দালনা বাদুকুম আলাল বাদ, এক একটা জিনিসের শ্রেণী বিন্যাস আছে।
একজনের চাইতে একজনের সম্মান বেশি, আরেকজনের চাইতে আরেকজনের সম্মান বেশি। জোরে কোন ঠিক কিনা? বাবা হাজিরা বন্ধুরা আমার নবীর অনেক মানুষ নবীজির বিরোধিতা করছে, ঠিক কিনা? আবার অনেক মানুষ নবীর পক্ষে রয়েছে। যারা নবীর বিরুদ্ধাচরণ করছে দুনিয়া তো তারা ধ্বংস হয়ে গেছে, মরার পরেও তাদের আযাব শুরু হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে নালত, মরার পরেও তারা নালত যারা নবীর বিরুদ্ধাচরণ করে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর যারা বিরুদ্ধাচরণ করছে আবু জাহেল, উতবা, সাইবা, এটি সব দিয়ে জাহান্নামী হয়েছে। কি হয়েছে বাবা? কথা বলে না, কি হয়েছে? আলোচনা করলে লম্বা হয়ে যাবে। একটা মূর্তি চিনেন না? মূর্তি চিনেন? আপনারা কি বলেন? মূর্তি বলে। এই যে হিন্দুরা পূজা করে কি দে? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। হিন্দুরা গিয়া বলে হুতার মিল্লু মহাশরিন রাজা কুল্লু বসমন সরমন, তারা গিয়া তারা কি করে? পূজা করে। মূর্তির ভিতর থেকে একটা মূর্তি আমার নবীরে খালি বারবার গালি দে। কি দে? কি দে? কি দে? আপনি এবং আমার নবীরে গালি দে। আল্লাহু আকবার কইতেন না? জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। নবীজির একজন সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মূর্তি আছে ইহুদির ঘরে, এই মূর্তিরে শুধু আপনারা গালি দেয় সর্বদাই। নবী বলে, এটা কি কও? মূর্তি আবার কেমনে গালি দিবি? নবী আমার জানে, কো যাও এই মূর্তির কাছে আমার যেতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা ডাক দে কয়, যদি আপনি সত্য নবী হন আপনারা তো এই মূর্তিতে গালি দিতে পারতো না। ইহুদিরা বলে, আপনি মিথ্যা নবী। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনি এবং আমার নবী সত্য না মিথ্যা? সত্য। জোরে কোন সত্য না মিথ্যা? আপনি এবং আমার নবী সত্য। আল্লাহ নবী পাঠাইছে। ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সূরাতুল আম্বিয়ায় বলেন, আমি নবীরে রহমত হিসাবে দুনিয়ায় পাঠাইছি। আমার নবী কাউরে গালি দিতে আসে নাই, আমার নবী কাউকে কষ্ট দিতে আসে নাই। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর চরিত্র এত সুন্দর। আমার নবী কয়, উম্মত রে, এই দুনিয়ার মাঝে আসিয়া আপনি এবং আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে, রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে। মূর্তি কেন গালি দিবে? আমার নূরের নবী মূর্তিদের কাছে যাওয়ার আগে আর একটা জিনা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যা মূর্তিটা আপনারা গালি দেয়, এই মূর্তিদের ভিতরে একটা খারাপ জিন একজন ইহুদি চালনা করেছে। চালনা করিয়া মূর্তির ভিতরে একটা জিনটা ঢুকাইছে। খারাপ জিনটা মূর্তির ভিতরে তাইকা তাইকা আপনারা গালি দেয়। আমার নবী কয়, আমি জানি, আমি জানি। আমার নবী সব কিছু জানে। আল্লাহ তারা জানাইছে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আল্লাহ বলেন, কি বলেন? আর-রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, আমার বন্ধু নবীরে আমি শিখাইছি গেলাম। নবী যেমন বড়, নবীর উস্তাদ আল্লাহ তেমন বড়। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন, কানজুর ইলাইকা ফি হাযিহি, হাতের তালু যেমন দেখতে সহজ হয়, কোন কায়নাতের সব কিছু আমি নবী জানি এবং দেখতে পারি। মুক্তি দে আমারে গালি দে, আমি জানি। আর একটা জিনায় ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটা
একটা ইহুদি মূর্তিরে চালনা করিয়া মূর্তির ভিতরে ঢুকাইছে। ওই জিনটা খারাপ, ওই খারাপ জিন মূর্তির ভিতর তাইকা তাইকা আপনারা গালি দেয়। জিনে ডাক দেখো হুজুর, আপনি যদি আমার অনুমতি দেন এই জিনটারে আমি জিনে তারে হত্যা করব। জোরে কোন আল্লাহু আকবার। এই জিনগুলা আমার নবীর কাছে বয়াত হইছে। কোথায় বয়াত হইছে জানেননি? নবীর কাছে বয়াত হইছিল। আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম তায়েব গিয়েছিল, জিন নবীজির কাছে বয়াত হইছিল। আল্লাহু আকবার কইতেন না? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিন, আমার শক্তি বেশি। যে জিনটা মূর্তির ভিতরে আপনারা গালি দেন, আপনি যদি আমার অনুমতি দেন আমি তারে হত্যা করতে পারি। ফিকার কিতাব এসেছে, মান সাব্বা নবিয়্যু ফাকতুলহু, যারা নবীরা গালি দেয় তারা হত্যা করা ওয়াজিব হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার নবী কয় যাও যাও। জিন্দা গেছে বন্ধু, যাওয়ার পরে মূর্তি সহ জিন্দারে দুই খণ্ডিত কইরা বলাইছি। মূর্তির ভিতর থেকে তাজা তাজা রক্ত বাহির হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কোন থেকে বাহির হয়? আমার নবী গেছে কইরে, মূর্তিটা কই? আমি নবীরা বিলে গালি দেয়, মূর্তিটা কোথায়? এইবার বন্ধু আমার মূর্তিটা ভেঙে পড়ে গেছে, মূর্তির ভিতর থেকে রক্ত আসতেছে। এখন আর মূর্তি গালি দেয় না। জিনটা ডাক দেয় কই, ইয়া রাসূলুল্লাহ, তারা হত্যা করছি। নবী ডাক দেয় বলে, আমি নবীরে যারা গালি দেয় তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীজিকে কাউবয় যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহারা যাবে গো বিফলে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজিকে কাউবয় যে বলবে বেঈমান হইয়া যাবে, আল্লাহর কোরআনে বলে যাবে গো বেঈমান হইয়া আসতে হবে ফিরিয়ে আপন বলতে দেখি না জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার নবীজির মিলাদ কে যে অস্বীকার করে শ্রেষ্ঠ মানব জীবন তাহারা যাবে গো বিফলে। যাবে গো সে পশুর দলে যাবে, বুঝতে হবে ফিরিয়ে আপন বলতে দেখি না জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে। আপনাদের কষ্ট হয়ে গেছেন নাকি? আপনারা সবাই ঘুমাইতেছেন? এত এত মানুষ, আপনারা কি গজলটা পারেন? এটা তো পুরাতন গজল। বন্ধু আমার, সুন্নি আলেম ওলামারা কেন নবী নবী করে বুঝতে হবে বন্ধু। মা আমেনা ডাক দিয়ে বলেন, রে দুনিয়াতে যত মানুষ এসেছে হুয়া হুয়া বইলা চোখের পানি ছেড়ে দিয়া সব বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে কেঁদেছে। আপনি এবং আমি কেঁদেছি। জোরে কোন ঠিক কিনা? হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আনতান তোমান তোমানা না হানু। এটি জমির বলা হয় সর্বনাম আরবি গ্রামারের কায়দায়। যারা আলেম ওলামা তারা বুঝবে। বন্ধু আমার গভীর মনোযোগ। আমেনা বলে গো দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নূরের নবী দুনিয়ায় আসার পরে আমি শুনতে পেলাম চোখের পানি, চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, দুনিয়াতে আমি এসেছি আমার অসংখ্য উম্মত হবি। আল্লাহ, দুনিয়া আসিয়া আমি তোমার বলি নাই রব্বি
পারি নাই। হাবিলি উম্মতি, আমার নবী ডাক দেখো আল্লাহ, আমার অসংখ্য কোটি কোটি গুনাহগার উম্মত হবে গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। যারা কোন সুবহানাল্লাহ। রব্বি হাবিলি উম্মতি বলে নবী দরদি মচারা কিছুই বুঝে না। জোরে কোন ঠিক কিনা? দুই হাত উত্তোলন করে কোন ইয়া রাসূলুল্লাহ। রব্বি হাবিলি উম্মতি, দুইটা হাত লড়ান। রব্বি হাবিলি উম্মতি বলে নবী দরদি উম্মত ছাড়া কিছুই বুঝে না, উম্মত ছাড়া কিছুই বুঝে না রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আরে নবীরে কেমনে চিনবো? কবল পুরারা নবীরা চিনলাম। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু নবী গো, আমি আল্লাহ আপনার শানকে বড় করেছি, আমি আল্লাহ আপনার শানকে উচ্চ করেছি। ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালির রাসূলিহি, নবীর শান কোরআনুল কারীমে 2000 জায়গার উপরে আমার আপনার নবীর শান আল্লাহ বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শান 2000 উপরে, কোরআন শরীফে 2000 আয়াতের মধ্যে প্রায় এর উপরে বেশি আপনি এবং আমার নবী শান আল্লাহ দিছি। কেন দিছি? আল্লাহ দিয়েছে নবীজির সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, গভীর রাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে আমার নবী শুয়ে রইল। কিছুক্ষণ পরে দেখে নবী আমার নাই, কোথায় চলে গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছেন নবীজি মনে অন্য কোন স্ত্রীর ঘরে প্রবেশ করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর্যন্ত একা একা বসে থাকতে থাকতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে এইদিকে হাঁটতেছে আর চলতেছে। একটু জানতেন মসজিদে নববীর ভিতরে দেখি নবী নিয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে কি খারাপ লাগতেছে? আমি সরাসরি আলোচনায় ঢুকে গেলাম, যেহেতু রাত গভীর হয়ে গেছে এই জন্য কষ্ট পাবেন বন্ধু আমার। বন্ধু গভীর মনোযোগ। ও জয় সিদ্ধির বাবারা, একটু মনোযোগ সহকারে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়া দেখেন নবীজি মসজিদে নববীতে নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? কোথায় দাঁড়াইছে? নামাজ পড়তে 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 আল্লাহর রাসূলের পাও মোবারকটা হইলা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান ডাক দেয়, কয় আয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সব নবীরা নিষ্পাপ, আপনি কেন এইভাবে সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেছেন? রাত এখন আল্লাহ পুরাইয়া যাবে, নবীজি আল্লাহ আপনি নামাজ বন্ধ করেন, আপনার পা মুবারক ফুলে গেছি। আমার নবীজি চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ। আরে আমার নবীরা চিনে না, কপাল বুড়ারা চিনে না, নবী আমরারে বলে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী সারা রাত্র তারা নামাজ করে। আম্মা জান আয়েশা ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা নিষ্পাপ, আপনিও তো নিষ্পাপ, সারা রাত কেন দাঁড়ায়া নামাজ পড়েন? আমার নবী ডাক দেখো, আয়েশা, আমি দেখতে পাইলাম আমার অসংখ্য কোটি কোটি গুনাহগার উম্মত বেড়ে আয়েশা, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি নবী সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর পক্ষে থাকার দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? আম্মা জান আয়েশা পাও মোবারক ছেড়ে দিয়ে একটু হুজরা মুবারকে আসলেন।
কিছুক্ষণ পরে গিয়ে দেখে আমার নবী, আপনার নবী জান্নাত যে মসজিদে নববীর ভিতরে নবী আমার নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, নবী এখন কোথায়, নবী এখন কোথায় চলে গেল। আবার মসজিদে নববীতে যা হুজরায় আছে, নবী নাই। হাঁটতে হাঁটতে তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়া দেখে আমার নবী, আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার হাত মুবারক উঁচু করিয়া চক্ষু মুবারকের পানি সারি দিয়া গড়গড় করে কান্না আরম্ভ করেছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী ডাক দেয়া কই, আয়েশা রে বাধা দিও না, আমার গুনাহগার উম্মতের জন্য আজকে রাতটা হইল সবে কদরের রাত। এই যে এই মাসটা হইল শাবান মাস, শাবান মাসের 14 তারিখ রাত্রে 15 দিবাগত রাত্র, অর্থাৎ 14 দিবাগত রাত্র শাবান মাস, শাবান মাসটা আইতাছে আর কয়েকদিন পরে। এই যে শাবান মাসের আজকে 3 দিন, কত দিন আজকে? মনে হয় 3 দিন। বন্ধু, শাবান মাসের মধ্যে সবে বরাতের রাত্রে নবী আমার চোখের পানি মুবারক সাইরা, চক্ষু মুবারকের পানি সাইরা দিয়া হাতটা উড়ায় ডাক দেখো, আল্লাহ আমার অসংখ্য গুনাহগার উম্মতরে ক্ষমা কইরা দাও। আম্মা জান আয়েশা কইরি, আমার নবীজির কান্না শুনিয়া আমিও কান্না রাখতে পারলাম না, আমিও কান্না শুরু করলাম। আমার নবীজি আমা করে কান্দে আর আল্লাহরে ডাক দে, আল্লাহ আমার অসংখ্য কোটি কোটি গুনাহগার তুমি করবানি। আমার আল্লাহ নবীর মোনাজাত দেখে কি দেখে না? জোরে কোন দেখে কিনা? নবী আমার কান্দে, আল্লাহ কি শান্তিতে আসেনি? দুনিয়ায় আমার নবীর আল্লাহ কত ভালোবাসে, পরকালে ভালোবাসে, ইহ জগৎ পর জগৎ আল্লাহর কুল কায়নাতে সবচাইতে আল্লাহ আপনি এবং আমার নবীরে বেশি ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কেমনে ভালোবাসে? আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। আমার আল্লাহ কই, শুধু তাই নয় বন্ধু, আজানে আপনার নাম রেখেছি আমি আল্লাহর সাথে, নামাজের মধ্যে, ইকামতের মধ্যে আমি আল্লাহ যত জায়গায় আছি আপনি নবীও তত জায়গায় আছেন। আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নবী সাহারা নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা, নবী ছাড়া নেই সাহারা। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, নবী ছাড়া কোনো আপন নাই। অন্ধকার কবরের ভিতরে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আমার নবী জয় সিদ্ধির মানুষে গভীর রাইতে বসিয়া বিশাল বড় স্প্যান্ডেলের ভিতরে বইসা আমি নবীর শান গাইছিলাম। অন্ধকার ভিতরে তোমার কেউ নাই, আমি নবীর দুরূদ পড়েছিলে, এই জন্য আজকে তোমার অন্ধকার কবরে আমি নবী তোমার হাতে ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে করেন সুবহানাল্লাহ। দুটি হাত উত্তোলন করে নবীকে দেখেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর শান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আপনি এবং আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে সর্বদাই কান্দে, আর এই উম্মতের নবীরে গালি দেয়। এর মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আম্মা জান বলেন, আল্লাহর নবীজি কান্না বিজড়িত কণ্ঠে দুটি হাত উত্তোলন করে জান্নাতুল বাকির মধ্যে কাঁদতেছেন। আমিও নবীজির দেখা দেখি কান্না শুরু করলাম। এমন ভাবে নবী আমার কান্দে, বোঝা যায় জীবনের নবীজি কি যেন হারায়া বলছে। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আমি আপনারে
খুশি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীকে আমি আল্লাহ খুশি হব না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কো নবী আপনি কেন খুশি হবেন না? আল্লাহ আমার জানে কি জানে না? কালে ভালোবাসে ইহ জগৎ পর জগৎ আল্লাহর কুল কায়নাতে সবচাইতে আল্লাহ আপনি এবং আমার নবীরে বেশি ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কেমনে ভালোবাসে? আমার আল্লাহ ডাক দেখো বন্ধু নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। আমার আল্লাহ কই শুধু তাই নয় বন্ধু, আজানে আপনার নাম রেখেছি আমি আল্লাহর সাথে, নামাজের মধ্যে ইকামতের মধ্যে আমি আল্লাহ যত জায়গায় আছি আপনি নবীও তত জায়গায় আছেন। আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নবী সাহারা নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোহদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা নবী সাহারা নেই সাহারা। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু নবী ছাড়া কোনো আপন নাই। অন্ধকার কবরের ভিতরে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আমার নবী ক জয় সিদ্ধির মানুষে গভীর রাইতে বসিয়া বিশাল বড় স্প্যান্ডেলের ভিতরে বইসা আমি নবীর শান গাইছিলাম। অন্ধকার ভিতরে তোমার কেউ নাই, আমি নবীর দুরূদ পড়েছিলে, এই জন্য আজকে তোমার অন্ধকার কবরে আমি নবী তোমার হাতে ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। দুটি হাত উত্তোলন করে নবীকে দেখেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর শান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা বন্ধুরা, আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আপনি এবং আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে সর্বদাই কান্দে, আর এই উম্মতের নবীরে গালি দেয়। এর মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আম্মা জান বলেন আল্লাহর নবীজি কান্না বিজড়িত কণ্ঠে দুটি হাত উত্তোলন করে জান্নাতুল বাকির মধ্যে কাঁদতেছেন। আমিও নবীজির দেখা দেখি কান্না শুরু করলাম। এমন ভাবে নবী আমার কান্দে, বোঝা যায় জীবনের নবীজি কি যেন হারায়া বলছে। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি আপনারে খুশি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীকে আমি আল্লাহ খুশি হব না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কো নবী আপনি কেন খুশি হবেন না? আল্লাহ আমার জানে কি জানে না? আমার নবী ডাক দেখো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে পড়ে থাকবি ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। জোরে কর আল্লাহু আকবার। আমার নবীরে যারা গালি দেয় খবর আসর বিচারে কেমনে মুখটা দেখাইব? জোরে কর ঠিক কিনা? আমার নবী ডাক দেখো আল্লাহ এই যে গেছে মাছটা মেরাজের মাছ গেছে 90,000 কালাম হয়েছে, 90,000 কথা হয়েছে। আল্লাহ ডাক দেখো নবী আমার কাছে কি চাইলেন? আমার নবী কবি কিছু চাই না, আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী খালি উম্মতের ক্ষমা চাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার হাতটা উড়ায় দেখো আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। আমার কোটি কোটি উম্মতে আমি নাজাত চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হেরা গুহায় আল্লাহর হাবিব নূরে কামলে ওয়াহালা মাতি বলে কাঁদে আমার মদিনা ওয়ালা নবী সারা নেই সাহারা।
নবী সারানে সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী সুন্নিদের গলার মালা জোরে কোন ঠিক না মেরাজে যাই আল্লাহর হাবিব নূরে কামলেওয়ালা পিছে পিছে জিবরাইল আমিন নবী কান্দাই রে উম্মত ওয়ালা নবী সারা রে সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী সাহারা নে সাহারা নবী উম্মতি ওয়ালা নবী সারা নে সাহারা জোরে কোন ঠিক না এ বন্ধু গভীর মনোযোগ আমার নবীরা যারা ভালোবাসে এই দুনিয়া তো বরকত পরকালেও বরকত জোরে কোন ঠিক কিনা ও জয় সিদ্ধির বাবারা নবীর সাথে কি বলবো এখন কত মানুষ কত বড় বড় গুমটা মৌলবী ভাই রয়েছে আমার নবীরা মূর্খ কয় নবী বিলে বইচে গেছে মইরা গেছে নবী যদি মারা যান একজন নবী হওয়ার দরকার জোরে কোন ঠিক কিনা একজন চেয়ারম্যান মারা গেলে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আরেকজন চেয়ারম্যান বানায় একজন মেম্বার মারা গেলে তাড়াতাড়ি আরেকজন মেম্বার বানা জোরে কোন ঠিক কিনা আপনি এবং আমার নবীর আল্লাহ বলেছেন ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার পূর্বে প্রথম একজন বক্তা অনেক সুন্দর আলোচনা করছে কিন্তু একটু পরে পরে কয়েকবার বিশ্ব নবী কইছে আমার নবীরে বিশ্ব নবী হই বললে নবীর শান একেবারে কাটু হয়ে যা জোরে কোন ঠিক কিনা এ বন্ধু গভীর মনোযোগ মক্কাতুল মুকাররমা সূর পর্বত আছে না নাই কি পর্বত এই কথা বলে না কি পর্বত সূর পর্বত আমার নবী 3 দিন ওই পর্বতের মধ্যে 3 দিন নবী আমার অবস্থান করেছিলেন আবু বকরকে নিয়া সুবহানাল্লাহ কইতেন না কারে নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া 3 দিন নবী আমার অবস্থান করেছিল আমি গুনাহগারকে আল্লাহ নিয়েছেন অনেকবার আমি এই জায়গাটা দেখেছি গিয়া দেখি পাকিস্তানিরা আমার নবীরে দাঁড়ায় আছে ইয়া নবী সালাম আলাইকা সালাম দাঁড়াইতাছে দাঁড়ায়া আমিও গে নবীরে দাঁড়ায়া সালাম দিছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী 3 দিন এখানে ছিল কয়দিন 3 দিন এ বন্ধু আল্লাহর কুদরতে একটা মাকড়সা আসলো কি আসলো মাকড়সা চিনেননি আপনারা কি বলেন মাকড়সাই তো বলেন মাকড়সাই জাল বুনাইতেছে কি বুনাইতেছে জাল বুনাইতে মাকড়সার পিছনে একটা পুটুরি থাকে পুটুরির ভিতরে সুতা থাকে কি থাকে সুতা থাকে বন্ধু সুতা থাকে ওই সুতা ছাড়তে মাকড়সার একবার ডাক দেয় কয় আল্লাহ গো আমার মাঝে যে সুতাগুলো আছে সব সুতা যদি আমি একবারে ছেড়ে দিই আমার তো মরণ হইয়া যাবে আমার আল্লাহ ডাক দেখো মাকড়সা রে আমি আল্লাহ আলিমুল বিদাতি সুদূর অন্তরের খবর জানি সব কিছু দেখি এবং জানি সব জানতেছি এবার মাকড়সা সুতা ছাড়তে সব সুতা ছাইড়ে দিছে সব সুতা শেষ আল্লাহু আকবার সুতা সব শেষ হয়ে গেছে মাকড়সা মারা গেছে আমার আল্লাহ ডাক দেখো মাকড়সা রে তোমার নামে আমি একটা সূরা কুরআন শরীফে দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত তোমার নাম মানছে লইব সূরাতুল আনকাবুত তো মাকড়সার সূরা আমার নবীর প্রেমে মাকড়সা জীবন দিছে আল্লাহ মাকড়সার নামে একটা সূরা নাযিল করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এ দুশমনের রাসূল মাকড়সা নবীর ভালোবাসা দেখাইছে মাকড়সার নামে আল্লাহ কুরআন শরীফে সূরা নাযিল করছে সূরাতুল আনকাবুত মাকড়সার সূরা আওয়াজ করে কোন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার কদ জাকুম মিনাল্লাহি নূর সূরা মাইদাই বর্ণনা বন্ধু নূর নবীকে মাটি বললে নূর নবীকে মাটি কইলে ঈমান কারই তাকে আল্লাহুম্মা সাল্লি আলা জবান করে মুহাম্মাদ নাবিয়ানা আরে আমরার নবী হাজির নারীর সোহরা ফাতাই বর্ণনা বলো দামোদার নবী জিন্দা নবী সোহরা ফাতাই বর্ণনা বন্ধু নূর নবীকে মৃত্যু কইলে বাবা নূর নবীকে মৃত বললে ঈমান কারই তাকে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা আয় বাবাজিরা বন্ধুরা আমার নবী শান বললেন দীর্ঘ হয়ে যাবে আলোচনা সূচনা করা যাবে কিয়ামত পর্যন্ত নবী শান শেষ হবে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন হাবিব আমি আল্লাহ আমনে শান দিছি ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ আমনে শান দিছি আল্লাহ যেমন মহান এরকম নবী শানও বানাইছে মহান জোরে কোন ঠিক কিনা এই জন্য নবী শানের শেষ নাই কিছু গুমটা দেওয়া বলবি কইতাছে গুমটা মারে মাইরে টিভির ফোনাত কইতাছে নবীরে 40 বছর পরে বিলে নবুয়ত দিছে নাউযুবিল্লাহ কইতেন না নবীরে কি 40 বছর পরে নবুয়ত দিছে হালিমাতু সাদিয়ার বাড়ি হইছে তায়েব দেশে আমি হালিমা সাদিয়ার বাড়িতে অনেকবার গেছি আল্লাহ মক্কা মদিনা অনেক জায়গায় আমি গুনাহগারে ঘুরায় দেখাইছি এটা আমার পীরের দো আমার গর্ব না বাবা আল্লাহর নবী হালিমাতু সাদিয়া বলেন আমার শরীরটা জীর্ণ শীর্ণ ছিল আমার শরীর একেবারে চিকন ছিল আমি যখন নূরের নবীরে কুলে নিছি কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা একটা জাকি দিছে জাকি দেওয়ার পরে আমার শরীরটা স্বাস্থ্য হয়ে গেছে আমার বুক দিয়া টক টক করে দুধ পড়তেছে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া কয় আমার বুকগুলা বড় হয়ে গেছে দুধ টক টক করতেছে ডাইন স্তনটা আমার নূরের নবীরে আমি পান করাইতেছি ডাইন স্তনটা আমার নবী কপ কপ করে দুধ পান করতেছে আমার নবী এইবার কি তা কয় হালিমাতু সাদিয়া বলে বাম স্তনটা পান করার জন্য আমি একটু বাম দিকে নিলাম কিন্তু নূরের নবীজি দুধটা ধাক্কা দেয় দুধটা বাম স্তনটা পান করে না আমার নবী হাতে ইশারায় বুঝায় দেয় ও হালিমাতু সাদিয়া গো আমার আরেকজন দুধ ভাই আছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ আমি বাম স্তনটা পান করতে পারবো না আল্লাহ আমার শানে কোরআনে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আহারে আমার আল্লাহ কয় কোরআনে আমি নবীরা সুন্দর চরিত্র দিয়া সূক্ষ্ম জ্ঞান দিয়া আমি নবীরা পাঠাইছি আমার নবী বলেন আল্লাহর নবী বলেন বুইস্তু মুআল্লিমান উল্লিমতু মা সায়াকুন আমি উস্তাদ হইয়া দুনিয়াতে প্রেরিত হয়েছি আমি আইছি দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতটিরে আমি জান্নাতে নেওয়ার জন্য গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য জোরে কর আল্লাহু আকবার আর আওয়াজ করে কর আল্লাহু আকবার মা মেনার পাকুলে আরব দেশেতে ওকে আইলো দরাতে বলুন ওকে আইলো দরাতে ওকে আইলো দরা যার শরীরের সুগ্রাণ মোহিনী মেশকহতে সুবাসিত যার গায়ের পানি সুবহানাল্লাহ কইতেন না
এই আপনি এবং আমার শরীরের জামাটা ঘেমে গেলে, এখন আমি আলোচনা করতেছি, ঠান্ডার ভিতরে আমার শরীরটা ঘামতেছে, আমার শরীরের ঘাম গন্ধ হবে। বন্ধু, আপনি এবং আমার সবার শরীরের ঘাম গন্ধ, কিন্তু আপনি এবং আমার নবীজির ঘ্রাণ মুবারক শরীরের এই যে কি কয় ফজিনা মুবারক সুঘ্রাণ যার শরীরের সুঘ্রাণ মোহিনী মেশক হতে সুবাসিত, যার গায়ের পানি মুবারক আমরা তারে পাবো, বলো বলো আমরা নবীরে পাবো, বলো কোন সাধনা কে ওকে আইল দরাতে, বলুন আইল দরাতে, নবী আইল দরাতে, জোরে কণ্ঠে কিনা মামেনার পাকুলে আরব দেশেতে ওকে আইল দরাতে, ওকে আইল দরাতে, দরদি আইল দরাতে, জোরে কণ্ঠে কিনা। আমার নবীর ভাগ্যমান ছাড়া কেউ চিনবে না, কপালওয়ালা কেউ ছাড়া কেউ চিনবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য জীবন দিছে, অর্থ দিছে, সম্পদ দিছে, সব কিছু নবীর প্রেমে বিলাইয়া দিছে। আমার নবী ডাক দেখো, আবু বকর রে, আবু বকর রে, তুমি আমার জন্য জীবনটা দিলা, টাকা পয়সা দেয়া গরিব হইয়া গেছে। আবু বকরের একটা ঘর ছিল, ছোট একটা কুড়ে ঘর, ঘরটার মধ্যে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, একটা দরজা শুরু করে রাখছি। যে সময় ঘরের ভিতরে প্রবেশ করতো, নবীজি রোজার দিকে তাকায় তাকায় ঘরের ভিতরে প্রবেশ করতো। আবার যে সময় বাহির হইতো, সাইয়েদিনা আবু বকর আমার নবীজি রোজা মোবারকটা দেখা আবু বকর সিদ্দিক বাহির হইতো, মানুষ ঠিক ডাক দেখো, আবু বকর তুমি ঘরের মধ্যে একটা জানালা কেন রাখনি? আবু বকর ডাক দেখো, আমার ঘরের দরকার নাই রে, আমার ঘরটা বানাইছি এই ঘরটাকে আমার নবীর রোজা মোবারক দেখার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। আইরে পশুরাও আমার নবীরা ভালোবাসে, আর কপাল পুরো আমার নবীর গালিতে, এদের কপাল বানানো আমার নবীর ছিঁড়ে না। একটা সাপ, এই যে সোর পর্বতের কথা বলছিলাম, এই সাপটা আমার নবীর বড় ওই সাপ। এই ঘটনা কইলে অনেক লম্বা, সাপ দেখাইছে আমার নবীর ভালোবাসা, সাপের নবীজিরে দেবে সুর পর্বতে সব দেখাইল আমার নবীর ভালোবাসা, সবে নবীজিরা দেখবে সুর পর্বতে তাহার আশা, সবে নবী দেখে সাদ মিটায়া, নবী দেখে সাদ মিটায়া, কদমেলা গাই সুমাই যেতায় আমার শাহেরে মদিনা, বলুন যেতায় আমার। আমি দেখতে পাচ্ছি অনেক বাবাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার নবী বলে, উম্মত, আমি নবীর মহাব্বতে যদি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো রে উম্মত, তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদাহকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাসূলের মহব্বতে বেশি বেশি কান্নাকাটি করো, আর দুনিয়ার মধ্যে কম কম করে হাসো, আওয়াজ করে কোন আল্লাহু আকবার।
আমার নবীরে চিনবো যারা নবী কপালওয়ালা, যারা কপাল আবু বকরের মতো তারা চিনবো, আর যারা আবু জাহেলের মতো তারা চিনতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? এই যে বাবা কপাল লাগবো নবী চিনতে, যে আবু বকরের মতো হইতে হইব। জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দেখো আবু বকর, আমি নবীরা ভালোবাসা সব শেষ করছো, গরিব হয়ে গেছো, কিছু নাই, কিন্তু আমি নবী বলে গেলাম আবু বকর আমি নবী রওজা মুবারকে থাকবো, তুমিও আমার সাথে রওজা মুবারকে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজিরা কেমনে থাকবো, কেমনে থাকবো? সাইয়েদনা আবু বকর মরার আগে ডাক দেখো, এ আয়েশা শুনো, মা গো আয়েশা শুনো। আয়েশা সিদ্দিকা হইছে আবু বকরের মেয়ে। 7 বছরে আমার নবীজির কাছে বিবাহ দেলাইছে, 6 বছরে কোন সময় বড় হইব, 6 বছরে বিবাহ দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এইদিকে অনেক লম্বা কথা, ডাক দিয়ে বলে আয়েশা রে, ও মা আয়েশা শুনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার লাশটা কোথায় রাখবা? কো আব্বা আপনার লাশটা কোথায় রাখতাম আপনি বলে দেন। নবী আবু বকর ডাক দেখো, মা আমি মারা যাওয়ার পরে আমার দাফন কাফন করাইয়া আমার লাশটারে নবীজি রওজা মুবারকের নিকট নিয়ে রাখবা। রওজা থেকে একটা প্রশ্ন করবা, ইয়া রাসূলুল্লাহ আপনার মহাব্বতের আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদি রওজা মুবারক থেকে কোনো উত্তর আসে রে মা, আমার নবীজির সাথে রওজা মুবারকের কাছে রাখবা। আর যদি কোনো উত্তর আসে না, দেখবা কোনো জবাব আসে না, আমার লাশটা জান্নাতুল বাকির মধ্যে রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসে, আবার তার কত নেস্তি। জোরে কোন আল্লাহু আকবার। আইরে নবীর সাথে কত নবীর খেদমত করছে, নবীরে জীবন দিয়ে ভালোবাসে। আবু বকরের লাশটা তৈছে, তোয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার প্রিয় সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার রওজা মুবারকের কাছে এখন কি করব? বিরাট বড় রওজার মধ্যে একটা দরজা লাগাইল, বিরাট বড় একটা তালা, তালাটা ঠাস করে খুলে গেছে। আর নবীজি রওজা তাকে বলতেছে, হাবিব মাল হাবিব, আমার বন্ধুরে আমার বন্ধুর সাথে মিশায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। ওকে আইল দরাতে, ওকে আইল দরাতে, ওকে আইল দরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি সাহেবের আগমন। জোরে বলুন মারহাবা। একটু কালবে জোরে দিয়ে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আহাই আমারি মন করলা ছবি কি দেখাই যায় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ আহাই আমারি মন করলা ছবি কি দেখাইয়া, সেই রূপেরি ঝলক আমার, সেই রূপেরি ঝলক আমার, কি যে গেল মইয়া গো আমার মুর্শিদ নীল আয়া মায়া মন কাহিয়া। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আহাই আমি তোমার গরিব ভক্ত, কাহায়ান্দি এসে বইয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। এই কাহায়াদের কি লাভ হবে যদি না যাও ওইয়া হবে আমার মুর্শিদ নীল আয়া মায়া মন কাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যারা বন্ধুরা আমার আলোচনা ইতির দিকে চলে গেল, একটু আল্লাহর ওলির শানে একটা কথা বলতে হয়।
আজম রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনছেন কি শুনছেন না? জোরে কোন শুনছেন কিনা? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে বাবা ওলিদের কাছে যাওয়ার দরকার আসেনি। আল্লাহ বলছে অত্তাকু ইলাইহি উসিলা, একটু ওলিদের আলোচনা করতেছি। আল্লাহ বলেন অত্তাকু ইলাইহি উসিলা, অত্তাকু ইলাইহি উসিলা, উসিলা তালাশ করো। মাই উদলিলহু ফালান তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা, গুমরাহ হবে তারা যারা ওলি মুর্শিদ না পায়। আমার পরিচালক মাওলানা সাহেব বলেছেন ওলিদের আলোচনা করার জন্য, শর্টলি একটু আলোচনা করে যাই। বন্ধু আমার গভীর মনোযোগ, 6 জন যুবক আল্লাহর ওলি ইমাম আবু হানিফার কাছে, 6টা যুবক আছে। কয়টা? একটারে লাশ বানাইছে, ফার্স্ট আইছে, একটারে লাশ বানাইছে। লাশ বানাইয়া কাটুলার মধ্যে লইয়া 4 জনে কাঁধে লইয়া 5 জনে দাঁড়ায়। আল্লাহর ওলি বলে আপনি মানে মস্কারি করতেছে। কি করতেছে? কতক্ষণে কি করতেছে? মস্কারি করে কয়, যেমন উনি এই যে মুরব্বীরা আছে আর আল্লাহর ওলি, এদেরকে আমরা মানতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আল্লাহর ওলির কাছে কয়, হুজুর এই মতে মতে হাসি আর বেটা তো আল্লাহর ওলিও, আমরা কিন্তু জেতা মানুষের জেতা একটা যুবকরে লাশ মানায়া ইমাম আবু হানিফার কাছে কাদুল্লাহ দানের সামনে তৈছে। হুজুর এই লাশটা নিয়ে আইছি, আপনি জানাজা তো হয়, এটা কি মৃত না জিন্দা? জিন্দা সেরারে বানাই রয়েছে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। ইমাম আবু হানিফা কিতাব পড়তাছুই, একবার কইছে শুনলেও শুনছে না, 2বার কইছে শুনলেও শুনছে না, 3বার কয় হুজুর আইসলাম জানাজাটা পড়াইতাম। কমে আইসলা জানাজা পড়াইতো, যাও জানাজাটা পড়াইকে। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা কবাবারে চাইছিলাম না জানাজা পড়ানোর জন্য, আমারে যখন বারবার ত্যাক্ত করতেছো, আল্লাহর ওলিয়ার সাথে বেয়াদবি করলে দুনিয়া তো গজব নাবে। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হার, আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে আল্লাহর গজব দুনিয়ার মধ্যে নাজিল হয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতেছে। আল্লাহর ওলি আল্লাহু আকবার কয় একটা তাকবীর বানছে, 60 তাকবীরে জানাজা পড়ে। কয় তাকবীরে? একটা জানাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, মারহাবা কোন। গান গাইলে দাদা হাদিয়া রে আগে জানলে আর শান বাড়াইলাম বলি। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি আল্লাহু আকবার সানা কয় একটা তাকবীর দিছে, একটু দেরি হইছে, 2 3 4 5টা তাকবীর দিছি। জানাজা পড়ন লাগে 4 তাকবীর, এখন তাকবীর কয়টা দিছি? কয়টা দিছি? কয়টা? 5টা তাকবীর দিছি। আল্লাহর ওলি ডাক দেখো 5টা তাকবীর পড়ার পরে আল্লাহর ওলি ডাক দেখো নাও নাও লাশটা লইয়া যাও, কাফন সরায়া লাশটা সব কিছু হয়ে গেছে, এখন খালি তারে মাটির নিচে নিয়ে রাখো, কয়বরের ভিতরে রাখো। কি 5টা কয় কি রে এর বিলে কয় বড় রাখতাম? বেটা বিলে আল্লাহর ওলি, আল্লাহর ওলি হইলে তো জিন্দা মানুষ আনছি, বেটা কয় বড় রাখতাম। 5 বন্ধু গিয়া ডাক দো তাড়াতাড়ি উঠ, বেড়ার সাথে এখন বুঝাম বেড়া দে বন্ধ, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। কিন্তু 5 বন্ধু গিয়া ডাক দেয়, এ যুবক লড়ে না, কথাও কয় না। প্রথম তাকবীরের ভিতর আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেদ তাকবীর মারে কো আল্লাহ এর রূহটা আউট করে দাও, মৃত্যু ঘটায়া দাও। কইতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জামানে না ওলির কথা, সেদে নবীর প্রাণে ব্যথা, নবীর জন্য আল্লাহ হয় বেজার, নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া মর বাবা, গুনাহ খাতা মাফ করায়া মর, নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া মর। জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহর ওলি দ্বারা যাওয়ার দরকার আসেনি? কথা কোন আল্লাহর ওলি দ্বারা যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওলি ধর্মে যাইতে হইবে। আল্লাহ বলে আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বন্ধু আমার এইবার ছেলেটা যুবকটা মারা গেছে, মারা যাওয়ার পরে এইবার ছেলেরে ডাকে 5 জনের কাডুলা থেকে উঠে না,
ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে বন্ধু 5 জন লোক ভাবছে কি রে এখন কি হয়ে গেল, জিন্দা ছেলে নিয়ে আইছি মস্কারি করার জন্য। এখন দেখা যায় বাস্তবে ছেলে মারা গেছে। আওয়াজ করে বড় করে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু 2 হাত উত্তোলন করে কোন ইয়া ওলি আল্লাহ। তাহলে ওলি আল্লাহ আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহর ওলির কাছে গিয়ে 5টা সিলিন্ডার করছে। 5টা যুবক পাও ধরে আল্লাহর ওলি গো, বুঝতে পারি নাই বেয়াদবি হয়ে গেছে হুজুর, জিন্দা ছেলে নিয়ে ইসলাম এখন কেমনে মুর্দা হয়ে গেল। আল্লাহর ওলি কয় প্রথম তাকবীরটা দিয়া যুবক তারা মৃত্যু ঘটাইছে, আর 4টা তাকবীর দিয়া তার জানাজা পড়াইছে। লইয়া যাও কবর করে তারে মাটি দিয়া দাও। আল্লাহর ওলির পাওয়া 5টা যুবক ধরছে, ধইরা কান্দে আর কয় হুজুর আর এই জীবনে কোনো অপরাধ করতাম না, জোরে কোন আল্লাহু আকবার। যে মানতো না আল্লাহর ওলির কথা সে দে নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হয় বেহাজার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করায়া বড় বাবা, গুনাহ খাতা মাফ করায়া মর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করায়া। ববের তোরে তাকুতে তাজা পাপ করায়া গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসর কেউ করবে না জিজ্ঞাসাবাদ, তোমার কেউ করবে না জিজ্ঞাসাবাদ। কামেল ফিরের হইলে বয়াত, সালাম দিবে ফেরেশতার আল্লাহ গো তোমার, সালাম দিবে ফেরেশতার আল্লাহর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করায়া মর, বলুন গুনাহ খাতা মাফ করায়া মর, নবীর হাদিস পর গুনাহ খাতা। 5টা ধরছে আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাগের মধ্যে জড়ায়া, আর সারে না কান্তাছে হুজুর তার মার কাছে আমি কি জবাব দিব, মা বাবার কাছে আমরা কি জবাব দেব, হুজুর ভুল হয়ে গেছে এখন আর পাও সারে না। আল্লাহর ওলিরা যেমন নরম তেমনই গরম, জোরে কোন ঠিক কিনা? পাউডা ধরছে সারে না। আল্লাহর ওলি গো আপনি যদি ছেলেটার আবার জিন্দা করতে পারেন, আপনার কাছে আমরা বয়াত হয়ে যাইব, মুরিদ হয়ে যাইব। ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা ওলির হাতে ধরে বয়াত হয়, নবীর হাতে ধরে বয়াত হয়। যারা নবীর হাতে ধরে বয়াত হয়, আমার আল্লাহর কুদরতি হাতে ধরে বয়াত হয়, জোরে কোন ঠিক কিনা? সার মুর্শিদ নামের দড়ি রে সার বাবা, মুর্শিদ না আহমের তরি, সেই তরিতে দেখিব আমরা জিন্দা নবীর বাহারি রে। মুর্শিদ নামের তরি রে সারয়া শেখ, মুর্শিদ না আহমের তরি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দেখো আল্লাহ, এই তাদের অবুঝ মানুষ জ্ঞান নাই মাসুম, এটি বুঝে না আমার সাথে মস্কারি করতে আইছি। আল্লাহ বলে লিসানু সাইফুল্লাহ, হাদিসে কুদসিতে আইছে আমার কিছু আল্লাহর ওলি আছে, এরা মুখ দিয়ে যা কয় আমি আল্লাহর কুদরতি মুখে কয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো এ গাউসুল আজম, আল্লাহ আকবার, আওয়াজ করে কই ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে কই ইয়া ওলি আল্লাহ। আলোচনা কি করবো বাবা, হুজুর এসে গেছে, হগলে আলোচনা স্পিড বাড়ছে, মাত্র আলোচনা স্টার্ট হয়েছে, 2-3 ঘন্টা গেল, আজকে সমস্যা হইতো না। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি ইমাম আবু হানিফা কয় আল্লাহ এডি বুঝছে না, বেয়াদবি করেছে, তুমি দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ কয় ওলি রে, ওলি গো ওলি গো ওলি গো। ইমাম আবু হানিফা তুমি যেহেতু আমার কাছে বলতাছ, তুমি গিয়া ছেলেটারে বলো জিন্দা হওয়ার জন্য। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা ডাক দেয়া কয় বিজনি, এই মরা সারা উঠতে দাঁড়ায়, সুবহানাল্লাহ কইতেন না? বিজনি ইয়া মুতাকাল্লিম হাজাফি নাহু কায়দায় বি ইয়াজাফি, নিজের দিকে আনে, এই মরা সারা আমার হুকুমে জিন্দা হইয়া যাও, জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে? তো কার হুকুমে? এ কথা কয় না, কার হুকুমে?
ওলির হুকুমে, সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী মানুষ জিন্দা করতো, কুম বিইযনিল্লাহি, আল্লাহর হুকুমে জিন্দা হও। ইমাম আবু হানিফা আমার হুকুমে হও, সুবহানাল্লাহ বলেন না। কথাটা শিরক বোঝা যায় না, শিরক না। কইতাছে শুধু শুধু কাজের মধ্যে আল্লাহরে আমনে লাভ নাই, এইটা শুধু শুধু কাজ আমি ইমাম আবু হানিফাই পারি, সুবহানাল্লাহ বলেন না। বাবা আজিরা বন্ধুরা, আল্লাহর ওলির কাছে পীর ধরবেন, পীর ধরা ফরজ। আমার নামে কুল্লাহু শাইকি শয়তান, যার পীর নাই তার পীর হইতে শয়তান। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। ওলি আল্লাহর এই ক্ষমতা তেল চারা বাতি জ্বালায়, ওলি আল্লাহর লহ কোন চিনা বড় দাই। জোরে কোন ঠিক কিনা। উনার যে পীর আমার দাদা পীর আব্দুর পানাফি মতলবউদ্দিন আনোয়ারি রহমতুল্লাহ রায়, ওনার যিনি সরাসরি পীর, আমার ছিল দাদা পীর, আমার মুর্শিদ কেবল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ রায়, তার পীর ছিলেন মতলবউদ্দিন আনোয়ারি রহমতুল্লাহ, মহিষারকান্দি বাড়ি। আপনারা মহিষারকান্দির নাম শুনছেন? এই মহিষারকান্দির আল্লাহর ওলি মতলবউদ্দিন আনোয়ারি রহমতুল্লাহ রায় আমাদের গ্রামের পরে একটা গ্রামের নাম বারোগড়িয়া, এরপরে আর একটা গ্রামের নাম হয়েছে বুসারকান্দা। হুজুর সিনে বুসারকান্দা নাম কি? এই বুসারকান্দা গেছে ওয়াজ করতো, হুজুর তো আমরা মতো ওয়াজ ডোজ করতো, এরা নসিহত করতো আল্লাহ বলিরা। গেছে যাওয়ার পরে তুফান বাতাস সারছে বাবা। আগের যুগে মানুষে বাতি দিয়ে হামলাইট হাম দিত এইরকম। আপনারা কি বলেন? হামলাইট বলেন, ভেরি গুড। হামলাইট দিয়ে এইভাবে বাতি দিয়ে কুইজ দিয়ে, হ্যাঁ জুতে দিয়ে এরকম গাওয়ায় গাওয়ায় মাছ মারত। তখন আমাদের এলাকায় একজন দাদা, তার নাম হচ্ছে শহীদ মিয়া। নাম কি? এই শহীদ মিয়া কয় বাতাসে আমার বাতির মেন্টাল ভাঙ্গে গেছে। আজ যখন হুজুর আইছে এই বাড়িতে, চল হুজুরের সাথে একটু সাক্ষাৎ করি, বসটাই শূন্য যাই, মেন্টাল জ্বর ভাঙ্গেছে, মাছ ধরতে পারবো না। এইবার শহীদ আলী শহীদ মিয়া গেছে, হুজুরের ওয়াজ শুনতো। আল্লাহর ওলি মতলবউদ্দিন আনোয়ারি একটা ডাক দেখো, শহীদ মিয়া তুমি আমার কাছে আসো। আইসে ক বাবা তোমার বাতি ডে কোথায়? ক হুজুর আমার বাতির মেন্টাল ভাঙ্গেছে। মেন্টাল চিনেন যেটা জলে কতটুকু বড় থাকতো, আমি ছোটবেলা দেখছি, বুঝলেন? এটা জ্বলতো জ্বলতো, হাওয়া দিত, কেরোসিনের মাধ্যমে এটা জ্বলতো। আল্লাহু আকবার বলবেন না। ক বাবা আমার বাতিটা ছিল বাবা, আমার বাতির মেন্টাল ভাঙ্গে গেছে, এখন তো বাতিটা আর জ্বলে না। কুদুর বেটা ভাঙ্গা সাঙ্গা আমার কাছে দি, আল্লাহ ইচ্ছা করলে ভাঙ্গাটার মাঝেও জ্বালাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মতলবউদ্দিন আনোয়ারি আমার দাদা পীর সাহেব হুজুর এইবার ফাম দিতেছে ভাঙ্গা মেন্টাল। হঠাৎ করে আগুন জ্বলে গেছে, ভাঙ্গা মেন্টাল দ্বারা সারা রাত ওয়াজ করছে, এই বাতিরে একবারও নিভছে না। এই জন্য আমি আবুল কাসেম নসিবদিকে বলে থাকি, বলি আল্লাহর এই কেমতা তেল চারা বাতি জ্বালায়, উলি আল্লাহর লোহ কোন চিহিনা বহর দাই মন আমার, খাটি পীরের লোহ কোন চিহিনা বহর দাই। জোরে কোন ঠিক কিনা। আবার ভক্ত যখন আগে বাড়ি বাবারি কত জ্বালা দেয় তাহারি, নিজের দোষে দোষী কইরা ইমানের পরীক্ষানে। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আল্লাহ বলতেছে লিওয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যেমন কোরআনে মানুষের সব মানুষের পরীক্ষা নেয়, আল্লাহর ওলিরাও তার মুরিদরা পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ কইতেন না? ভক্ত যখন আগে বাড়ি কত জ্বালা দেয় তাহারি, নিজের দোষে দোষী করে ইমানের পরীক্ষা নেই। মন আমার ওলি আল্লাহর লোকন চিনা বহর দায়। বাবাজিরা বন্ধুরা, হুজুরে বসায় থেকে আমার আলোচনা মাত্র 1.5 ঘন্টা উঠে গেছে, ওগুলি স্টার শুরু হয়েছিল। বলুন আল্লাহু আকবার। আরেকদিন যদি সুযোগ পাই জয়সিদ্ধ ইনশাল্লাহ হবে আলোচনা। জোরে কোন ঠিক কিনা। তবে আমরা সবাই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? দুটো হাত উত্তোলন করে মা বাবার খেদমত চাই কি চাই না? আমার নবী বলে যারা মার কপালে হাতে পায়ে চুমা দিল, আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুলতের হজের সব দিবি। 5 লক্ষ টাকা খরচ করে ইমাম সাহেব হুজুর 5 লাখ টাকা খরচ করে হজ করে এলে কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ পাবে যে হজ কবুল হয়েছে। কিন্তু নবীজি বলে তোমার মা বাবার হাতে পায়ে চুমা মারবা, সরাসরি আল্লাহর কাবা ঘরে চুমা দিবা, আল্লাহর জান্নাতে চুমা মারলা, তোমার আমলনামার মধ্যে একটা কবুলতি হজের সব আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আর রোজা আসতেছে, আমরা সবাই রোজা রাখতে চাই কি চাই না? অনেক লম্বা কথা ছিল। আল্লাহ রাসূল বলেন
আসৌমলি আনা উজিজা বিহি, যারা রোজা রাখে আল্লাহ আমি রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। এই বলে আমার অসমাপ্ত আলোচনা, অনেক আলোচনা ছিল, এখানে আমার ইখতিসার করতে হচ্ছে। হাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।